শেষ পর্যন্ত সত্যি স্বীকার করতে বাধ্য হলেন অধীর। এতদিন কংগ্রেস যা স্বীকার করতে চায়নি, এতদিন যা চেপে রাখতে চেয়েছিল কংগ্রেসের ইন্ডি শরিক তৃণমূলও, সেটাই এবারে স্বীকার করলেন অধীর চৌধুরী। গতকালকের পর আজও একই বার্তা অধীরের। মুর্শিদাবাদের সংখ্যালঘুদের সংখ্যা বেশি, এটা দেখিয়ে বাংলাদেশ তাদের অংশ দাবি করতে পারে। এভাবেই আইএসআইএস এর জন্ম হয়। আগেও মৌলবাদীরা চেয়েছিল মুর্শিদাবাদকে পাকিস্তানের অংশ করতে, এমনটাই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কি বলেছেন তিনি আপনাদের শোনাই একবার। কিছু কিছু মিডিয়া আমার একটা কথাকে বিকৃত করে প্রচার করার চেষ্টা করছে। আমি বলেছিলাম যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায়, সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। এই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ, সিরিয়া, এই যে এলাকা, এইখানে জন্ম নিয়েছিল আইসিস। তারা বলবে যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য। একটা সময় এই মুর্শিদাবাদ জেলা দুদিন পর স্বাধীন হয়েছিল, সেদিনও মৌলবাদীদের দাবি ছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর, কারণ এখানে মুসলমান সংখ্যায় বেশি ছিল, আজও মুসলমান সংখ্যায় বেশি। তাই সেই শক্তি যখন আবার নতুন করে বাংলাদেশে উত্থান ঘটাচ্ছে, মৌলবাদকে যদি অচিরে সেই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান না করে, সেখানকার সরকারি মদতে সেখানে যদি সেই সমস্ত মৌলবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়, তাহলে আগামী দিনে অবশ্যই তারা লক্ষ্য করবে পশ্চিমবঙ্গ, যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তারা টার্গেট করবে মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, 24 পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা। আপনাদের শোনালাম অধীর রঞ্জন চৌধুরী, তিনি আজ কি বলেছেন তার বক্তব্য শোনালাম। এর আগে তিনি এই বিষয়ে কি বলেছিলেন শোনাই একবার আপনাদের। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবুন। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য শোনালাম। এবং এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, অধীর চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ডাক, সেই ডাকে সাড়া দিচ্ছে এবং সেটা অত্যন্ত একজন সনাতনী হিসেবে, হিন্দু পরিবারের সদস্য হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীজি বলছেন এক হ্যায় তো সেফ হ্যায়, নিরাপদে বাঁচতে আসতে হবে একসাথে। সমস্ত সনাতনীকে এক জায়গায় আজ নয়তো কাল আসতেই হবে এবং পশ্চিমবঙ্গের কি ভবিতব্য তা আমরা বাংলাদেশ দেখছি। অধীর চৌধুরী কেন, ওই মুর্শিদাবাদে বসবাস করা সমস্ত সনাতনীকে একদিন আসতেই হবে, ভারত মাতা কি জয় বলতেই হবে, তা না হলে আবার তাদের নিজ ভূমে পরবাসী হতে হবে। আপনাদের শোনালাম তার বক্তব্য। আর এবারে আপনাদের শোনায় বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি এই বিষয়ে কি বলছেন শুনুন। বোধোদয় হয়েছে ওনার, উনি এবার বুঝতে পেরেছেন, ওনার এত বড় একটা হারের পর বুঝতে পেরেছেন যে হিন্দুরা কখনোই একসাথে হতে পারেননি। এবং যেভাবে ওনার হার হয়েছে এবং বাংলাদেশে যেভাবে দেখা যাচ্ছে যে যেভাবে মানে দখল করার স্বপ্ন দেখা হচ্ছে, স্বাভাবিক ওনার ওই মুর্শিদাবাদের জায়গাটা ওটাও তো আলাদা করে একবার স্বাধীন হয়েছিল না। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন লকেট চ্যাটার্জি, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। গতকালকের পরও আজই একই বার্তা, আজও একই বার্তা অধীর রঞ্জন চৌধুরীর। এবং এ বিষয়ে পীরজাদা তহা সিদ্দিকী তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। অধীর চৌধুরী স্যারকে আমি বলবো, এসব বিষ ছড়ানো বন্ধ করুন।
রাজনীতির জায়গায় রাখে, ধর্মটাকে ধর্মের জায়গায় রাখে। আমরা বাংলার যে হিন্দু মুসলমানের যে মিলেমিশে আছি, এখানে ফাটল দেওয়ার চক্রান্ত করবেন না। আপনাদের শোনালাম তার বক্তব্য এবং শেষ পর্যন্ত সত্যিটা স্বীকার করতে বাধ্য হলেন অধীর চৌধুরী। এতদিন কংগ্রেস যা স্বীকার করতে চায়নি, এতদিন যা চেপে রাখতে চেয়েছিল কংগ্রেসের ইন্ডি শরিক তৃণমূল, সেই বক্তব্য অবশেষে স্বীকার করলেন অধীর রঞ্জন চৌধুরী। গতকালকের পর আজও একই বার্তা দিয়েছেন তিনি, এবং এটা প্রথম নয়। এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে কি বলেছিলেন এই অনুপ্রবেশ ইস্যুতে শোনাই একবার আপনাদের। Arnab, Bengal will have a Muslim population by 2041 above 36 to it will be around 36%. So Bengal will fall by 1951 or at best by 61. 2051. Already you have seen Jammu Kashmir. After that, maximum Bengal will remain a Hindu majority state because today the percentage is 26. And if you put the projected population growth and inflation from Bangladesh, Bengal should fall by 1951, and if not by 1961. The 2051 is, you mean? 2051. I was in Jharkhand today. 2151 should be one of the milestone, and if that doesn't happen by 2151, it will happen by 2161. সংখ্যাগুরু সংখ্যালঘু মন্তব্যে ফিরাদের ভোল বদল, নাম না করে রিপাবলিক বাংলাকে আক্রমণ করলেন ফিরাদ হাকিম। মুসলিমদের নাকি শিক্ষিত হতে বলেছিলেন, মুসলিমদের সংখ্যাগুরু হওয়ার কথা নাকি বলেননি। আজ আজব সাফাই ফিরাদ হাকিমের। কিছু বলি আপনারা বুঝতে পারবেন, কিন্তু এইখানে দুই চারটে টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন, তার নাম হতো মিথ্যা মালব্য, অমিত মালব্য। সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমনাল মানে দেবে, সেই জন্য এখন এখানে চলছে, কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে। কিন্তু ফিরাদ হাকিম কি বলবে, সেটাকে মিথ্যার ভাবে কিভাবে ঘোরানো। দেখুন, পরিষ্কার ভাবে বলুন, সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত দিই, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না। সবাইকে শিক্ষিত হতে হবে, কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আলোয় করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস দেবে। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না, সে যেই করুক পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। আপনাদের শোনালাম ঠিক কি সাফাই দিয়েছেন তিনি, তার কি বক্তব্য শোনালাম, আর এবারে আপনাদের শোনাই এর আগে তিনি ঠিক কি বলেছিলেন, শুনুন একবার। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। আর এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শোনাই আপনাদের।
তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে মমতা ব্যানার্জির একটা পরিকল্পিত চক্রান্ত রয়েছে। ফিরহাদ হাকিম সাহেবকে দিয়ে উনি এই মন্তব্যগুলো করান যাতে মুসলিম জনগোষ্ঠীর কাছে উনি এই বার্তাটা পৌঁছে দেন, এবং পরবর্তীকালে যে এই ভোল বদল করা সেটাও এই পরিকল্পনার অঙ্গ। অবিলম্বে যে মেয়র মন্ত্রী বারবার করে একটা বক্তব্য রাখেন ধর্ম নিয়ে, সংবেদনশীল বিষয় নিয়ে, পরবর্তীকালে তিনি বক্তব্য পাল্টান, অবিলম্বে তার মন্ত্রী এবং মেয়র পদ ছেড়ে দেওয়া উচিত। শোনালাম আপনাদের তার বক্তব্য, আর এই বিষয় নিয়ে পীরজাদা তোহা সিদ্দিকী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনি। ববি হাকিম যেদিন থেকে মেয়র হয়েছে, তো ববি হাকিম মেয়র হয়েছে, কিছু ঘরে এবং বাইরে তাদের জ্বালা ধরেছে যে ববি হাকিম একটা মুসলিম, সে মেয়র হয়েছে, কোনো রকমে তাকে স্টাম্প ফেস্টাম্প দিয়ে দিই, মমতা ব্যানার্জিকে কানে পুড়ে দিয়ে দিই, কানে কোনো মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দেওয়া যায়, সে একটা চক্রান্ত করছে। ববি হাকিম যেটা বলেছে 18 মিনিট বক্তব্য রেখেছে, 18 মিনিট বক্তব্য আমরা শুনেছি, যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না। তার চেয়ে অনেক ববি হাকিম তো বলে না 2 করে বাচ্চা পয়দা করো, 4টে করে বাচ্চা পয়দা করো, যেটা মোহন ভাগবত বলেছে। ববি হাকিম বলেছে মুসলমানদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা বলা কি অপরাধ? তো মুসলমানের ছেলেদের এই কথা যদি না বলবে তাহলে কি চাইছে, তারা ভিক্ষা করবে? এটা করলে যদি ববি হাকিম বলতো মুসলমানের ছেলেরা ভিক্ষা করুক, মেয়েরা ভিক্ষা করুক, তাহলে আর এই কথাটা উঠতো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।